গণতন্ত্রের মহোৎসব। অষ্টাদশ লোকসভার প্রথম পর্বের ভোট গ্রহণ। রাজ্যের 42টি আসনের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ 3 কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় শুক্রবার। সকাল থেকে ভোটারদের ভোটদানের লাইন ছিল চোখে পড়ার মতো। কিন্তু এই রাজ্যে ভোট মানেই বিক্ষিপ্ত অশান্তি, অভিযোগ আর পাল্টা অভিযোগের দিন। শুক্রবারও তার ব্যতিক্রম হলো না। ভোটের আগের রাতে গিরিয়াকুঠিতে বিজেপি কর্মীর বাড়িতে আক্রমণের অভিযোগ ওঠে। আবার ভোট চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দেখুন, আমি কিছুক্ষণ আগে কমপ্লেন পেয়েছিলাম যে এরকম এখানকার ভাইস চেয়ারম্যান সে এখানে দাঁড়িয়ে আছে এবং রাস্তার মুখে দাঁড়িয়েছে উইদিন 50 মিটার্স অফ মানে বুথের পোলিং স্টেশন। এটা নিয়ম বিরুদ্ধ। 100 মিটারের মধ্যে কেমন করে থাকেন উনি? যাই হোক, আমি এটা ইনফরমেশন জানিয়ে দিয়েছি যেখানে জানানোর। আর উনি বলছেন যে উনি নাকি এখানকার ভোটার। ঠিক আছে, ভোট দেবেন, বেরিয়ে যাবেন, কিন্তু তার তো এখানে দাঁড়িয়ে থেকে তিনি ইনফ্লুয়েন্স করবেন ভোটারদের। হাউ ডিয়ার হি ইজ? সকাল সকাল বাসভবন থেকে পুজো দিয়ে 1 কাপ চা খেয়ে সোজা নিজের গ্রামের বাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারি বামনটারি এলাকায় পৌঁছন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। আবার সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন সাত সকালে নিজের কেন্দ্রে গিয়ে ভোটদান করলেন। আবার বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় সকাল সকাল কালী মন্দিরে পুজো দিয়ে নিজের ভোট তদারকিতে বেরিয়ে পড়েন। আর ভোট দিলেই ব্যবস্থা করা হয়েছে ভালো মন্দ আহারের ব্যবস্থা। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 17/208 এবং 209 নম্বর বুথের ভোটারদের আহারের সুবন্দোবস্ত করা হয়েছে তৃণমূলের তরফে। ভোটটা দিয়ে আসলাম, টিফিন খাবো, বাড়ি যাবো। কিসের অ্যারেঞ্জমেন্ট? কি আয়োজন আছে? বড় আলাদা আয়োজন? না, জাস্ট লুচি আর কাবলি ছোলার তরকারি। কি কারা করেছে এটা? এটা আমাদের প্রধান ম্যান আমাদের জন্য একটু আয়োজন করেছে, যা সেরা খাটাখাটি করছে তাদের জন্য একটু জাস্ট টিফিন, আর কিছু না। কোন দলের থেকে? টিএমসি। ভোটের জন্য খাওয়া হচ্ছে। কারা কোথায়? এটা কোথায়, কোন এলাকা? পাতকাটা কলোনি। পাতকাটা কলোনি। কেন ভোটের জন্য খাওয়ানো গেল? একটা লোকের একটা ভালোবাসা একটা এসে এর জন্যই খাওয়ানো হচ্ছে। কি আইটেম কি মেনু কি? পুরি হচ্ছে, কাবলি চানা দিয়ে পনির দিয়ে একটা সবজি হচ্ছে, তারপরে হচ্ছে ভাত হবে, ডিমের কারি হবে। এই কাদের পক্ষ থেকে? এটা তৃণমূলের পক্ষ থেকে। কারা খাবে? আমাদের মানে যারা ভোট দিতে আসবে তাদের জন্য। সবার জন্য? সবার জন্য। সবার জন্য এটা ভোটটা। আপনারা কারা? আমরা হচ্ছে এখানকারই বাসিন্দা। কি দল করেন? আমরা তৃণমূলের দল করি। এবার বেলা বাড়া শুরু হতেই গরম হয়ে ওঠে পরিস্থিতি। যদিও ডাবগ্রাম, ফুলবাড়ি, চতুরাগঞ্জ এলাকায় বিজেপির বুথ রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আর ভোটের দিন সকালে ডাবগ্রাম, ফুলবাড়ি থেকে লাগাতার এসেছে অশান্তির ছবি। মহানন্দা গার্লস স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তার গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে এলাকা। আমি সক্রিয় বলে এই জন্য প্রত্যেকবারই এরকম করে, এরকম ঝামেলা করে। আমি কেন যাই, এটাই হচ্ছে চক্ষুষী। প্রত্যেকটা বুথে কেন যাই? তারা নিজেরা যেতে পারেন না, অপারক। আমি সব জায়গায় ঘুরি, সব জায়গায় যাই, এটা যাওয়া যাবে। পশ্চিমবঙ্গের যারা পুলিশ, তারা কিন্তু পুলিশ নয়, তারা হচ্ছে এক ধরনের তৃণমূলের ক্যাডার, উর্দি পড়া ক্যাডার, আর কিছু না। তো ওরা আটকাবে না তো কারা আটকাবে? ওরাই তো আটকাবে। আপনি অভিযোগ করলেন যে আপনার শ্লীলতাহানি করা 100 বার এমনভাবে টানাটানি করেছে ছেলে পুলিশরা, ভাবা যায় না। কখনো শান্তিপূর্ণ, কখনো বা উত্তেজনা। অভাব অভিযোগ চলে পক্ষে বিপক্ষের লড়াই। বেলা পড়তেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ। শুক্রবার ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিনিধি সানি রায়ের রিপোর্ট। ইতিমধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 70% ভোট পড়ে গিয়েছে, এমনটা নির্বাচন সূত্রে খবর। পাশাপাশি আজ জলপাইগুড়ি জেলার ভোটদান পর্বের শুরুতেই বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনার সাক্ষী থেকেছিলাম আমরা। দেখা গিয়েছিল বেশ কিছু বুথে ইভিএম বিকলের সমস্যা, যার কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল ভোটারদের দীর্ঘ লাইনের মাধ্যমে। তারপরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ফুলবাড়ি ডাবগ্রাম এলাকাতে সেখানে দেখা গেল রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা। তারপর ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করলো ফুলবাড়ি ডাবগ্রাম এলাকা। সেখানে দেখা গেল ফুলবাড়ি ডাবগ্রামের যে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, তিনি ময়দানে নামলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হলো তৃণমূল কংগ্রেসের তরফে। পরন্তরে তিনি বিভিন্ন বুথে যাওয়া শুরু করলেন। পুলিশের তরফে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বাধা দেওয়া হয়েছিল, এমনটা তিনি অভিযোগ করলেন। কিছুক্ষণ পরে তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন পুলিশ তার শ্লীলতাহানি করেছে। কার্যত ফুলবাড়ি ডাবগ্রামের উত্তপ্ত অবস্থা কাটিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়ি
ধূপগুড়ি, বানারহাট, মালসহ বাকি মেকলিগঞ্জের যে দিকটা সমস্ত জায়গাতেই শান্তিপূর্ণ ভোট ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশন সূত্রে যা খবর প্রায় প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রেই ইতিমধ্যে 70% অধিক ভোটদান পর্ব সম্পূর্ণ হয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি এমনকি বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী তারা প্রত্যেকেই আজকের এই উৎসবে সামিল হয়ে জয়ের যে বার্তালাপ তারা কিন্তু করে যাচ্ছে। একে অপরের দিকে কাদা ছোড়ার পাশাপাশি প্রত্যেকের কিন্তু একটা জয়ের যে বাতাবরণ তা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠছে। এখন পুরো এই যে বিষয় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের যে এই নির্বাচন, এবারের লোকসভা নির্বাচন, এই নির্বাচনের যে ফলাফল ঠিক কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে কিন্তু গোটা বঙ্গবাসী। অষ্টাদশ লোকসভার প্রথম পর্বে এই রাজ্যের 3 কেন্দ্রের ভোট আপাতত শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।